প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের নজিরবিহীন একটি রায় এসেছে। প্রায় এক যুগেরও বেশি সময় কারাগারে ছিলেন জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। এবার 2025 সালে এসে জামাতের নেতাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত, যেটা ইতিহাসের সেরা হয়ে থাকবেন। মানবতা বিরোধীর বাংলাদেশে সর্বপ্রথম কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড প্রাপ্ত থেকে বেকসুর খালাস পেয়েছেন। এর মধ্যে তার আইনজীবী আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়েছেন যে সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। তিনি এ কথা বলেছেন। এটিএম আজহারুল ইসলাম তৎকালীন 2012 সালের মনে হয় 25শে আগস্ট তার বাসা থেকে আটক করেন মানবতা বিরোধী অপরাধে। তারপর থেকে সে জেলে ছিলেন। এবার যখন পেশিবাদ সরকার চলে যায় 5 আগস্ট, পালিয়ে যায় ভারতে, তারপর থেকে কিন্তু বিএনপি জামাতের অনেক নেতাকর্মী ছাড়া পাওয়া শুরু করেন। জামাতের এটাই ছিল সবচেয়ে বড় দাবি যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। তারা আইনিভাবে লড়াই করেছেন, শেষ পর্যন্ত তারা জয়লাভ হয়েছেন। এই ছিল বাংলাদেশের এখন টপ অফ দ্য কান্ট্রির সর্বশেষ খবর। জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার। আর যারা ইউটিউব চ্যানেলে একবারে নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখে রাখছেন, অবশ্যই পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার।